আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমার ছোট্ট গ্যাসের চুলা, অনেকেই আমাকে বলেছে আপু এটা সত্যি সত্যি এটাতে রান্না করা যায় কিনা, কাজ করে কিনা। অবশ্যই এটাতে খুব সুন্দর রান্না করা যায়। অনেকে দেখতে চেয়েছো কিভাবে এটাকে সিলিন্ডারটা সেট করতে হয়। তো এখানে সিলিন্ডার সেট করতে হয়, সেট করে এই যে এই জায়গায় দেখো, এটা কিন্তু আমার অটো চুলা, এখানে চাপ দিলেই আগুন ধরে যাবে। তো আমি এখন সিলিন্ডারটা সেট করছি, ঠিক আছে? এখন দেখেছো এই যে আগুন জ্বলে গেছে। এখন আমি এখানে রান্না করব। চলো তোমাদেরকে মিনি চুলায় রান্না করে দেখাই। আজকে আমি বড় চুলাতেও তো এখানে করব হচ্ছে এই যে দেখো আলুর চপ করব, তারপরে এটা নুডলস পাকোড়া, তারপরে বড়ার ইয়েটা কোথায়, ডালের বড়া, ওই এই যে ডালের বড়াও করব। তবে এতগুলো করব না, ফ্রিজে রেখে দেবো বাকিগুলো। এখন তোমরা যেহেতু দেখতে চেয়েছো তাই আমি এখন রান্নাটা দেখাবো তোমাদেরকে। আমার ছোট্ট কড়াইটা কোথায়, এই যে ছোট্ট কড়াই। এটা কিন্তু দেখো এগুলো কিন্তু সব বন্ধ। এটা কিন্তু আবার এই এরকম করা যায়, যখন বেশি ছোট পাতিলে তুমি রান্না করবা তখন এটাকে এরকম বন্ধ করে ছোট আরো ছোট পাতিলে কিন্তু এখানে দেওয়া যাবে। আর যখন একটু বড় পাতিল দিবা সেই ক্ষেত্রে এইভাবে, এই দেখো এটাতেও রান্না করা যাবে। আবার এই যে ছোট্ট যে ফ্রাই প্যানগুলো আছে সেগুলোতে তুমি এখানে অনায়াসে রান্না করতে পারবা, ডিম ভাজি করতে পারবা। বিশেষ করে যারা হোস্টেলে থাকো বা হচ্ছে একটু বাইরে গেলা, সাথে চুলা গ্যাস সব কিছু নিয়ে তুমি রান্না করে খেতে পারবে। তা আমি বেশি ছোট ইয়েতে রান্না করছি। এটাতে করবো না এটাতে করবো বলো? না, এটাতেই করি, বেশ দেখতে সুন্দর লাগবে। যেহেতু মিনি কিচেন, ছোট জিনিস হলেই বেশি ভালো লাগবে দেখতে। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিই। এই যে আগুন ধরে গেছে। আমার খুব মজা লাগতেছে। তেল দিয়ে এখানে আমি ভাজবো আর কি সব। তো চলো স্টার্ট করি। তো বন্ধুরা এই যে বেগুন ছোট্ট করে আমি এখানে নিয়ে নিয়েছি, আর এগুলো বড় বড়গুলো আমি ভাজবো ওখানে। আর আমার মিনি কিচেনের জন্য ছোট ছোট করে নিয়ে নিয়েছি। আর এই যে বেসনের গোলাটাও নিয়ে নিয়েছি। এখন চলো রান্না শুরু করা যাক। মনে হয় তেলটা গরম হয়েই গেছে, তো দেখা যাক। খুব মজা লাগতেছে আমার। বিসমিল্লাহ। ওয়াও, কি সুন্দর একদম ফুলে উঠেছে। তোমাদেরকে কাছ থেকে আমি দেখাচ্ছি একটু, আচ্ছা। এই যে দেখো, তো এই যে দেখো কি সুন্দর আমি উল্টে দিয়েছি, ফুলে উঠছে। ছোট ছোট চুলায় রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আর এই যে বড় চুলা, বড় চুলার পাশে এটা রাখি, তাহলেই বোঝা যাবে যে এটা কত ছোট, ঠিক আছে? এই যে দেখো আমার এটা তো হয়েই গেল, এখন তুলে ফেলতে হবে। তো আমি ছোট্ট ইয়েটা দিয়ে তুলে ফেলছি, তা নাহলে আবার পুড়ে যাবে। তো এই যে তুলে ফেললাম। এই নাও তোমাদেরকে আরেকটা ভেজে দেখাই, ঠিক আছে? এই দেখো আমার হাতে কত কাটার দাগ, ছ্যাঁকের দাগ, রান্না করি তো, তো ব্যাপার না। এইটা এখন আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার না খুব মজা লাগতেছে। দেখেছো কি সুন্দর ফুলে উঠেছে। ছোট্ট চুলায় ছোট্ট ছোট্ট রান্না আমার ছোট ছেলের জন্য, ঠিক আছে? ওইটা আবার ওরকম হলো কেন? যেমনই হোক তাও মজা লাগতেছে দেখতে। দেখো এটা একটু ব্যাকাতাড়া হয়ে গেছে, তাতে কি হয়েছে? খেতে মজা হলেই হলো। এই উল্টে না কেন রে? এই উল্টো, এই উল্টে গেছে। এইটা এখন উল্টাতে হবে। তো এইটাও আমি তুলে নিলাম। এখন বানাচ্ছি নুডলসের পাকোড়া। সারাদিন এমনি সময় পাই না, তার উপর আবার এই যে মিনি কিচেন নিয়ে বসে আছি। এখন কি করব, ভালো লাগে করতে। খুব মজা লাগতেছে আমার, খুবই মজা পাচ্ছি। রান্না বান্নার প্রতি এত ভালোবাসা থেকেই তো আজকে এই জায়গায়। তো যারা বলেছিলা যে আপু ছোট চুলায় রান্না দেখাও, তাদের জন্যই আজকের আমার এই রান্না। দেখো খুবই সুন্দর। উল্টাবো, উল্টে দিই, এখনো হয়নি এই পাশটা। সুন্দর হয়েছে, উল্টে দিই একটু। এই পাশের তেলটা গরম হয়ে গেছে, আমি ওই পাশেও ভাজবো। দেখো কি সুন্দর রান্না হচ্ছে। মাটির চুলা বানিয়েছিলাম, ওটা তো অনেক ঝামেলা, কালি টালি হয়, মাঝে মধ্যে রান্না করব। কিন্তু এখন থেকে মিনি কিচেনে এইভাবে আমার রান্নাগুলো তোমরা দেখতে পাবে। খুব শীঘ্রই আমি আমার নতুন মিনি কিচেন নিয়ে আসবো। নামটা কি দেওয়া যায় বলো তো? নকশিকন্যার মিনি কিচেনের নামটা কি দেওয়া যায়? তোমরা একটু কমেন্টের নাম জানো।
আমি মিনি কিচেন নিয়ে কাজ করব, তো কি নাম দেওয়া যায়, যার নামটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেই নামে নাম রাখবো, ঠিক আছে? এই দেখো হচ্ছে কি সুন্দর, সিলিন্ডারও সাথে আছে। এটা জাস্ট কি, এগুলো তো খেয়ে পেট ভরবে না, এটা জাস্ট মজা আনন্দ, এই জন্য। ফারহান আসো, দেখো কি খুশি হয়ে যাবে। দেখো দেখো মজার জিনিস, আমার কাছে আসো, এখানে এখানে আসো, এখানে দেখো, এটা বন্ধ করে দিছি, দেখো কি খুশি। শোনো, আমার বাবু কিন্তু রোজা রাখতেছে, এ পর্যন্ত সবগুলোই রেখেছে, ও কিন্তু বলেছে 30টা রোজায় রাখবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবে। দেখি এরকম দেখো মিনি কিচেনের রান্না কেমন লাগে, এই দেখো, এই দেখো কি বেগুনি বেগুনি করেছি, দেখো খাই আমি একটা। এই রোজা ও হ্যাঁ, ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, একটু পরে আদান করবে বাবা, একটু পরে আদান করবে, ভুলে গেছে রোজা। না তুলে পুড়ে যাবে, এত কষ্ট করে করলাম, পুড়ে গেলে আবার কেমন হবে বলো। এই ওঠ, এই যে তুলেছি। এই যে পাকোড়া হয়ে গেল, বেগুনি, এই দেখো হয়ে গেল মিনি কিচেনের পাকোড়া। ওর ডালের বড়াও তো করিনি, আচ্ছা ডালের বড়া করি একটু একটা, তারপর আলুর চপ করবো। এই যে ডালের বড়া, তিনটা করি, হ্যাঁ সময় শেষ হয়ে যাচ্ছে তো। চুলার আঁচটা আগে, এতটুকু চুলার যে আঁচ, বাপরে বাপ, সেই রকম মানে মনে করো এটা দিয়ে কিন্তু বড়রাও রান্না করতে পারবে, মিডিয়াম পাতিলেও রান্না করা যাবে। চুলাটা দেখো কত বড়। তো মিনি কিচেনের রান্নাগুলো শেষ করে আমি তো ইফতারের আগ দিয়ে ওগুলো ভেজে নেবো সবকিছু। এখন এগুলা জায়গা কাম কেন যে নিছি আল্লাহ, ভালো লাগতেছে করতে। হয়ে গেল নুডলস পাকোড়া, তারপরে হচ্ছে এটা বেগুনি, আর এটা হচ্ছে বড়া, ডালের বড়া। আর এখন করবো হচ্ছে আলুর চপ। বিসমিল্লাহ, আলুর চপ দিয়ে দিলাম। ছোট চুলায় এটা হতে থাক। দুটাতেই হচ্ছে। আর এটাও হয়ে গেছে, এটা একটু হবে মনে হয়। তো একা একা ক্যামেরা সবকিছু হ্যান্ডেল করতে যে আমার নাস্তা নাবুদ অবস্থা। তো এইগুলো এখন তুলে নিই, এটা তুলে নিই, পড়ে গেল। যাই হোক, আলুর চপ দুটো এখানে রেখে দিলাম। হয়ে গেছে মিনি কিচেনের রান্না, গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। এখন এটা রিক্স, গরম বেশি, এটা আমি সরাই নিচ্ছি, ঠিক আছে? এটা আমি সরিয়ে নিলাম, ব্যাস। আরে বাপ রে বাপ,